ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে 4 দিনের সরকারি সফরে আজ ভোরে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরকালে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংট্রান সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশকে নিয়ে একটি পৃথক সংলাপও ডব্লিউইএফ-এ অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বব্যাপী ব্যবসায়ী নেতারা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন, ইউএনবি রিপোর্ট করেছে। এছাড়া ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক, মেটা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শীর্ষ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে। সুইজারল্যান্ডে ডব্লিউইএফ-এর বার্ষিক বৈঠকে বাংলাদেশে একটি উন্নত ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশের জন্য তার প্রচেষ্টা তুলে ধরবে, যাতে বিশ্বব্যাপী ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যায়, যাতে তারা বাংলাদেশের সুযোগগুলো অন্বেষণ করার জন্য আত্মবিশ্বাসী হয়। ইউনূস, যিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, সেখানে তার ধারাবাহিক ব্যস্ততার সময় ব্যবসা এবং বিনিয়োগের সুযোগের দিকে মনোনিবেশ করবেন। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ইউনূসের সাথে রয়েছেন। প্রধান উপদেষ্টা আগামী 25শে জানুয়ারি দেশে ফিরবেন রাষ্ট্রীয় সফর শেষ করে।